العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ জ্ঞান যোগ চতুর্থ অধ্যায় সপ্তম ও অষ্টম শ্লোক यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदुत्थानं सृजमः আছেন তমর রঘুজ্জামান এসিসিটিএসবি তমর রঘুজ্জামান 30 বছর পূর্ণ হলো। তো এই পূর্তি উপলক্ষে সাবেক এবং বর্তমান শিক্ষার্থী যারা সবাই মিলে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেই হিসাবে এই স্কুলের বলা হচ্ছে 30 বছর গৌরবের 30 বছর। তার মানে গত 30 বছরে অনেক প্রথমের দিকে তো অনেক চড়াই উতরাই ছিল, ধীরে ধীরে স্কুলটা একটা মোটামুটি কৈশোর পার করে যৌবনে পদার্পণ করেছে। স্কুলটাকে আমি নিজেও 2010 সালে যেরকম দেখেছি, সেখান থেকে অনেক অনেক দূর এগিয়ে গেছে। এখানে যারা বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী আছেন সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদের এই মহতী অনুষ্ঠান যাতে সফল হয়, আপনারা যে নিয়তে যে ইচ্ছায় যে প্রত্যাশায় এই অনুষ্ঠান আয়োজন করেছেন, সেই প্রত্যাশা যাতে পূরণ হয়, প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যাতে মিলন ঘটে, বর্তমান শিক্ষার্থীরা যাতে জানতে পারে যে পুরাতন কারা কারা এখানে পড়াশোনা করেছেন, তারা কোন কোন ক্ষেত্রে কীভাবে চাকরি বাকরি বা ব্যবসায় কে কোথায় কী করছেন। আমি বলবো যে এখান থেকে বর্তমান শিক্ষার্থীরা অনেক উজ্জীবিত হওয়ার বিষয় আছে, যে বড় ভাইয়েরা অথবা বড় বোনেরা যারা এই স্কুল থেকে পাশ করে গেছেন তারা কে কোথায় আছেন। এটা একটা শুধু উজ্জীবিত হওয়ার বিষয় না, নিজেকে মূল্যায়নের বিষয়, যে আমরা কে কোথায় আছে। একটা আন্তরিক যোগাযোগ, নিজেদের মধ্যে একটা ভালো কমিউনিকেশন, এই কমিউনিকেশনের জন্য কিন্তু এই ধরনের পুনর্মিলনী মাঝে মাঝে হওয়া দরকার। এটা আমি জানি না 30 বছর এর আগে কবে এই পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছিল, এটা কি প্রথম কিনা, এর আগেও হয়ে গেছে, এদের প্রথম, এদের লার্জ স্কেলে এই প্রথম। তো সেই হিসেবে বিশাল আয়োজন, আপনাদের অ্যাটেন্ডেন্স নিশ্চয়ই বাড়বে। এখন অনেকটা গরমের কারণে অনেকে আসে নাই, অথবা ঘুম থেকে উঠতে পারেনি অনেকে, ধীরে সুস্থে প্রস্তুত হয়ে তারপর ফ্যামিলি নিয়ে সবাই আসবে, এই অনুষ্ঠানটাকে এনজয় করবে। প্রাক্তন স্পেশালি যারা এই স্কুলে পড়াশোনা করছেন তারা সবচেয়ে বেশি এনজয় করবেন। তারা এখানে কত বছর, মিনিমাম কত বছর, যদি ক্লাস 6-এ ভর্তি হয়ে থাকে কত বছর এখানে ছিল, মিনিমাম 5 বছর। তার মানে 5 বছর এই গেট দিয়ে প্রবেশ করছে, আবার বের হয়ে গেছে। তার মানে কত পদচারণা তাদের আছে এখানে, এই স্কুল কম্পাউন্ডে তাদের কত পদচারণা আছে। এই স্কুল রুম খুব খারাপ অবস্থা ছিল এক সময়, যে ডান পাশে যে বিল্ডিংগুলো দেখছেন টিনের চালা, এটা তো খুব খারাপ অবস্থা ছিল, ফ্যান নাই, এটা নাই, প্রচণ্ড গরম। তারপর পরে এই বিল্ডিংটা হলো 3তলা বিল্ডিং, এখন আরেকটা বিল্ডিং হচ্ছে 3তলা, সেই বিল্ডিংটাও কমপ্লিট হওয়ার পথে। আমরা আশা করছিলাম যে এই মাসেই বিল্ডিংটা শেষ হয়ে যাবে, সেটা হয় নাই নানান কারণে। তো আমরা আশা করছি এটা সামনে 2 মাসে অথবা সর্বোচ্চ 3 মাসের মধ্যে এটা রেডি হয়ে যাবে। সেই ক্ষেত্রে ছাত্র যারা, বর্তমান ছাত্র যারা আছে, ছাত্রছাত্রী, তারা নতুন বিল্ডিংয়ে ওঠার সুযোগ পাবেন। আর এই স্কুলে আমি ব্যক্তিগতভাবে এটাকে প্রচণ্ড মিস করি, ভালোবাসি। আমি এই স্কুল কম্পাউন্ডকে ভালো করার জন্য আমি আমার লেভেল থেকে
যতটুকু পারার, যতটুকু সাধ্য আমার, সেটা আমি চেয়ে জানার চেষ্টা করেছি। আপনারা খেয়াল করবেন যে যে জায়গায় এই প্রোগ্রামটা হচ্ছে, এটা তো আজকে যদি আমার এই উদ্যোগগুলো না থাকতো তাহলে আপনারা এভাবে বলতে পারতেন না। আমি ব্যক্তিগত উদ্যোগের কথাই বলতেছি। এখানে বসা সম্ভব হতো না। বালু ভরাট করা হয়েছে, তারপর গাছ লাগানো হয়েছে কয়েকদিন আগে। পুরাতন যে গাছগুলো এলোমেলো ছিল সেই গাছগুলো একদম সরাই দিয়ে নতুন গাছ লাগানো হয়েছে। পুরাতন যারা আছেন তারা অভিজ্ঞ, এই স্কুলের প্রতি তাদের ভালোবাসা মায়া আছে। সেই চিন্তা থেকে আমি বলবো যে আপনারা একটু আমাকেও হেল্প করেন। আপনাদের বুদ্ধি পরামর্শ সেটাও আমার দরকার। আমি এককভাবে চিন্তা করলে সেটা যে ভালো হবে, সবচেয়ে ভালো হবে তা না। আপনাদের পরামর্শ আপনারা এই প্রোগ্রামের মাধ্যমেও বলতে পারেন। তারপরে আপনাদের যদি কোনো ইনপুট দেওয়ার থাকে সেটাও আমাকে বলবেন। স্কুলটাকে আমরা ভালো মানে পৌঁছায় দিতে চাই। আমি কতদিন থাকবো এখানে জানি না, আমার ইতিমধ্যে 8 মাস হয়ে গেছে। যদি আমি 5 মাসও থাকি, সামনে 5 মাস, এই 5 মাসেও এই স্কুলের চেহারা আমরা পাল্টে দিতে পারবো। শুধু বাহ্যিক না, আমি গুণগত মানের দিকেও আমরা, গুণগত মান বলতে আমরা শিক্ষার মান, শিক্ষার্থীদের এই যে গার্জিয়ানদের নিয়ে আমরা মিটিং করেছিলাম কয়েক মাস আগে, 3 অথবা 3.5 মাস আগে। তো তাদের কাছ থেকে অনেক ইনপুট পেয়েছি। সেই ইনপুটের প্রেক্ষিতে তাদের যে বিভিন্ন ধরনের মন্তব্য আছে, তাদের যে সাজেশন আছে, পরামর্শ আছে, সেই পরামর্শের ভিত্তিতে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি আমাদের সাধ্যের মধ্যে। সবগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই, তবে আশা করছি যেগুলো বাস্তবায়নযোগ্য, যেগুলো আমাদের বাজেটের মধ্যে আছে, সেই কাজগুলো আমরা করে ফেলতে পারবো। তো সবশেষে আপনাদের এই সম্মিলন, আপনাদের এই পুনর্মিলনী সার্থক হোক। নতুন এবং পুরাতনের মধ্যে যে সংযোগ, যে সেতু বন্ধন, এই সেতু বন্ধনের বড় একটা জায়গা এখানে আছে। এই জায়গায় সবাই এনজয় করেন শান্তিপূর্ণভাবে, নিরাপদে, এবং সবার পুরো সময়টা আজকে নির্ঝঞ্ঝাট কাটুক। একেবারে পুরো সময়টা যাতে আরামদায়ক হয়, শান্তিপূর্ণ হয়, এবং এই সময়টা যাতে আপনাদের সারা জীবন মনে থাকে। আমার অনুরোধ থাকবে, নতুন বর্তমান যে শিক্ষার্থী যারা আছেন তারা কোঅপারেট করবেন বেশি করে, আর পুরাতন যারা আছেন, সাবেক শিক্ষার্থী যারা, তারা নতুনদের সাথে আপনাদের এমনভাবে বন্ডিং তৈরি করবেন যাতে তারা ফিল করে যে বড় ভাইয়েরা অথবা বড় বোনেরা আমাদেরকে সত্যি সত্যি ভালোবাসেন, এই স্কুলকেও ভালোবাসেন, এই স্কুলের ভালোর জন্য চিন্তা করেন। সব কিছু মিলে এই অনুষ্ঠানকে আমি স্বাগত জানাচ্ছি। যারা আয়োজক প্রচণ্ড কষ্ট করছেন গত প্রায় 2 না 3 মাস ধরে, তাদের চেষ্টা, সবাইকে একসাথে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা খুব কঠিন কাজ। তারপরে এত বড় একটা আয়োজন করা, আমি নিজে ভাবছিলাম যে আয়োজনটা কোন জায়গায় গিয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ খুব চমৎকার আয়োজন হয়েছে, সারাদিন ধরে চলবে। বৃষ্টি যদি না হয় নিশ্চয়ই খুব ভালো অনুষ্ঠান হবে। বৃষ্টি যাতে না আসে, একটু ক্লাউডি যাতে থাকে, একটু মানে ঠান্ডা মেঘ যাতে ঘুরে বেড়ায় আশেপাশে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম। মেট্রো পুলিশ লাইন হাই স্কুল কর্তৃক আয়োজিত 30 বছর পূর্তি প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের খুলনার অভিভাবক, আমাদের বিদ্যালয়ের মান্যবর সভাপতি, মাননীয় পুলিশ কমিশনার স্যার, উপস্থিত আছেন এসিসিটিএসবি স্যার সহ প্রাক্তন শিক্ষক মণ্ডলী, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, বর্তমান শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আসলে স্মৃতিচারণ বলতে আমি 2012 সালে এখানে যোগদান করেছি। 2012 সালের পরে এত বড় অল্প পরিসরে আমি আয়োজন করতে কেউ আসেনি, বলেনি। 2018 সালে সম্ভবত ছোট পরিসরে ঈদের পরের দিন কিছু শিক্ষার্থী এসেছিল, সেখানে কোনো স্যারের উপস্থিতি ছিলেন না। আমরাই শিক্ষক মণ্ডলী অল্প কিছু ছিলাম, আর প্রাক্তন শিক্ষার্থীরা ছিল, বর্তমান শিক্ষার্থীরা ছিলেন না। তো এই যে আয়োজনটা এখন থেকে 2 থেকে 3 মাস আগে কয়েকজন শিক্ষার্থীরা আমার কাছে আসলো। তা আমি বললাম যে একটা অনুষ্ঠান আয়োজন করা খুবই কঠিন, তোমরা পারলে তো ভালো, স্কুলের জন্য একটা স্কুলের ভাবমূর্তি উজ্জ্বল হবে। স্কুলে এইসব অনুষ্ঠান হলে স্কুলের বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটা জ্ঞান চঞ্চল্য ভাব আসে, তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে, নিজেদের যে এই অনুষ্ঠান সম্পর্কে ধারণা, বিদ্যালয়ে কতদিন হয়েছে, প্রাক্তন শিক্ষার্থীরা কোথায় কর্মরত আছে সেগুলো সম্পর্কে জানতে পারে, প্রাক্তন শিক্ষার্থীরা কি অবস্থানে আছে, তাদের আচরণিক, তাদের সামাজিক স্ট্যাটাস কোন অবস্থানে আছে, বর্তমান শিক্ষার্থীর সঙ্গে পরিচয় ঘটলে তাদের মধ্যে যে উদ্দীপনা তৈরি হবে, এটা করলেই এটা আয়োজন সুন্দর হবে। তা আমি আশা করছি যারা এই আয়োজক ছিলেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। তারা আসলে সুন্দর আয়োজন করেছে, গোছালো করেছে, কিন্তু পরিসরে হয়েছে বিভিন্ন কারণে। শিক্ষার্থীরা আমাদের যে বর্তমান যে শিক্ষার্থী তারা রেজিস্ট্রেশন কম করেছে, পিছনে কারণ আছে, এগুলো একটু কম হয়েছে। তারপরও অনুষ্ঠান যেভাবে করার কথা ছিল, 500 স্টুডেন্ট হলেও যেরকম, 1000 হলেও সেরকম, সে আয়োজনের কোনো ঘাটতি ছিল না। আমি দেখেছি যে কয়েকজন রাত দিন সারা, এবং গত রাত্রে দেখি সারা রাত তারা এখানে অবস্থান করেছে। প্রত্যেক দিন রাত 10টা পর্যন্ত তারা বিভিন্ন বিষয়ে আমার সাথে সহযোগিতা করেছে, কপারেশন করে আমার পরামর্শ নিয়েছেন। আমাদের মাননীয় সভাপতির সঙ্গে দেখা করেছেন, তারাও তার কাছ থেকে পরামর্শ নিয়েছেন, তিনি তার সুচিন্তিত মতামত দিয়েছেন এবং বিভিন্ন যে দিক নির্দেশনামূলক দিয়ে থাকেন স্কুলে। যে এই যে এখানে দাঁড়িয়ে স্যার নিজেই কথাটা বলেছেন, এখানে দাঁড়িয়ে কিন্তু হাঁটার অবস্থাও ছিল না। আমি স্যারকে বললাম, বিশেষ করে বিল্ডিং এর পিছনে সার্বক্ষণিক এবং এই চৈত্রমাসেও পানি থাকতো, স্যারকে দেখালাম। স্যার বলে যে ঠিক আছে, ওখানে বালি দিয়ে দেওয়া হবে, এবং স্যার সুন্দর পরিচ্ছন্নভাবে বালি দেওয়ার পরে এবং কিছু সুন্দর যে গাছগুলো স্কুলের জন্য উপযোগী সেই গাছগুলো লাগিয়েছেন। এখানকার ভিতরেও পরিবেশ সুন্দর করেছেন এবং আমাকে সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন এখানে ঘাস লাগাতে, এবং দ্রুত 2 মাসের মধ্যে সুন্দর ঘাস হয়ে গেছে। আজকে এই কাজটা না করলে হয়তো মানে এই অনুষ্ঠানটা করা এখানে সম্ভব ছিল না। আল্লাহর অশেষ মেহেরবানিতে বৃষ্টি হয়নি, এটা আমাদের আল্লাহর অশেষ মেহেরবানিতে বৃষ্টি হয়নি, এটা আমরা আশা করছি। আর কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহকে। এছাড়া আমি বিদ্যালয়ে যে ফলাফলের বিষয়ে কথা বলতে চাই। আমি 2012 সালে যখন যোগদান করি এই বিদ্যালয়ে, তখন শিক্ষার্থী ছিল সম্ভবত 382 জন। তারপরে শিক্ষার্থী ক্রমান্বয়ে বাড়তে থাকলো। আমাদের শিক্ষক মণ্ডলীর সম্মিলিত প্রচেষ্টায় এবং অভিভাবকদের প্রচেষ্টায় সর্বোপরি বাংলাদেশ খুলনা মেট্রোপলিটন পুলিশের, বাংলাদেশ পুলিশ বাহিনীর খুলনা মেট্রোপলিটন পুলিশের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থী বাড়তে থাকে। আমাদের বাড়তে প্রায় 1000-এর উপর উপনীত হয়ে গেল। তখন আমাদের বসারও সমস্যা ছিল। আমাদের পড়ালেখার মান উন্নত করার জন্য আমরা প্রতি বছর কিছু না কিছু ছাড়পত্র প্রদান করে থাকি। সেই কারণে 2013 সাল থেকে 2012 সালে আসলাম। 2013 সালে অর্থাৎ 12 সালে এসে দেখি যে এসএসসিতে মাত্র GPA 5 একটা, 2013 সালে 6টা, এরকম করতে করতে সর্বোপরি গত বছর আমার 27টা A+ পেয়েছিল, তার আগের বছর 21টা, তার আগের বছর পেয়েছিল 41টা, তার আগে পেয়েছিল 48টা। করোনার মধ্যে যে 48টা পেয়েছিল সেটা আশাব্যঞ্জক নয়। তারপর আমাদের ওখানে সর্বোচ্চ রেজাল্ট হয়েছিল, সে বছর পরীক্ষার্থী ছিল 82 জন, তার মধ্যে 48 জন A+ পেয়েছিল। আমরা ক্রমান্বয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার মান আরো সুন্দর করতে চাই। এজন্য যারা প্রাক্তন শিক্ষার্থীরা আছেন তাদের সুচিন্তিত মতামত আশা করছি। আমরা কিভাবে শিক্ষার্থীদেরকে আরো আচরণের পরিবর্তন
তাদের যে একাডেমিক পরিবর্তন কিভাবে করা যায় আপনাদের কাছ থেকে সুচিন্তিত মতামত আশা করছি। আপনারা যে মতামত দেবেন আমরা সুন্দর পরিসরে আগামী দিনে এই খুলনা শহরে খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত এই একমাত্র প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা জানি যশোর বোর্ডের মধ্যে যশোর পুলিশ লাইন স্কুল অত্যন্ত সুনামধন্য এবং শুরুতেই স্কুলের রেজাল্ট ভালো ছিল। আমাদের স্কুলে কিছু উপরে উঠে এবং নিচের অবস্থান ছিল, কিন্তু এখন আমরা একই অবস্থানের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আরো ভালো করা দরকার। আমাদের শিক্ষার্থীদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, তোমরা পরিচ্ছন্ন মেজাজে আচরণিক পরিবর্তন এবং লেখাপড়ার পাশাপাশি অন্যান্য কার্যক্রমে সহপাঠমিক কার্যক্রমে অংশগ্রহণ করবে। এবং আজকে এই যে 30 বছর পরিস্থিতিতে তোমরা এখানে উপস্থিত হয়েছ, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে যারা আয়োজন করেছেন, ভুল ত্রুটি স্কুলে থাকতে পারে, তোমাদেরও থাকতে পারে, এবং যারা আয়োজক কমিটিতে এখানে বিভিন্ন কাজ করে তাদেরকে ধন্যবাদ জানাই। যারা এখানে প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত হয়েছ তাদেরকেও ধন্যবাদ জানাই। যারা প্রাক্তন শিক্ষকরা উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সর্বোপরি বাংলাদেশ পুলিশের খুলনা মেট্রোপলিটন পুলিশের যারা এখানে ডিউটিরত করছেন, ডিউটির কাজ করছেন, এবং যারা এখানে বাইরে থেকে বিভিন্ন স্থলের দায়িত্ব আছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। কর্তৃক আয়োজিত আজকের এই 30 বছর পূর্তি উপলক্ষে আয়োজন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মেট্রোপলিটন পুলিশ কমিশনার, যার পরিচালনায় উপস্থিত এই অনুষ্ঠান ধন্য হয়ে গেছে, এবং আরো উপস্থিত আছেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, আমার প্রাক্তন শিক্ষক মন্ডলী এবং বর্তমান কর্মরত শিক্ষক মন্ডলী, আরো আয়োজকবৃন্দ এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখতে বলেছে আমাকে। কষ্টেরও যেমন আছে, আনন্দেরও আছে। অনেকটা নস্টালজিক হয়ে পড়ছি, অনেক কিছু মনে আসছে, বলতেও পারছি না। সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আমরা 1995 সালে যখন স্কুলটা শুরু হয়, হাঁটি হাঁটি পা পা করে প্রথম 1 জানুয়ারিতে আমরা শুরু করলাম। আমাদের ম্যাডাম বলে গিয়েছেন, আসলে তখন আমাদের কিছুই ছিল না, আবার অনেক কিছু ছিল, কারণ অনেক স্টুডেন্ট নিয়ে আমরা স্কুলের পদযাত্রা শুরু করি। অনেক চড়াইটাই পার করে আজকে আমাদের যারা শিক্ষকবৃন্দ আছেন, শিক্ষার্থী, অভিভাবক সবার কর্মপ্রচেষ্টার ফলে, সমবেত প্রচেষ্টায় আজকে পুলিশ লাইন খুলনার বুকে অত্যন্ত অনেকটা গৌরবোজ্জ্বল আমরা বলতে পারি অধ্যায়ের সূচনা করেছে। এর জন্য আমাদের শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থী সবারই প্রচেষ্টা এখানে আছে। ভবিষ্যতে আরও আমরা দেখতে চাই পুলিশ লাইন খুলনার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল হোক। আমাদের স্যার, আমাদের মেট্রো পুলিশ লাইন খুলনা মেট্রোপলিটন। আমি এই স্কুলের 98 ব্যাচের স্টুডেন্ট। আমরা যখন 1995 সালে, যেরকম মিলনান ম্যাডাম বলতেছিলেন, আমরা যখন এই স্কুলে যাত্রা শুরু করি 1995 সালের 1 জানুয়ারি, আমি সেই 1995 সালের শুরুর একজন স্টুডেন্ট। জানুয়ারি মাসের 1 তারিখে আমরা এইখানে পড়াশোনা শুরু করি। আমাদের স্কুলটা এইখানে ছিল না, স্কুলটা বেড়াইতে ছিল। আমার একটা জিনিস খুবই বেশি ভালো লাগতো,
আসতে চাই আমায় কতটা ভালোবাসো সে কথাটা জানতে চাই ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই বিশুদ্ধ আমার হবে পৃথিবীতে বলতে চাই मेरा चैन वैन सब उजड़ा जालिम नजर हटा ले मेरा चैन वैन सब उजड़ा जालिम नजर हटा ले बर्बाद हो रहे बर्बाद हो रहे तेरे अपने शहर वाले मेरा चैन वैन सब उजड़ा जालिम नजर हटा ले बर्बाद हो रहे तेरे अपने शहर वाले বলছি তোমার দিব্যি গেলে আমার বড় শক্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে বলছি তোমার দিব্যি গেলে আমার বড় শক্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে পড়ে গেছি রিস্কেতে আছি বড় রিস্কেতে খালি মিস করে যায় একটু যদি মিষ্ট আসে রাগারাগি কম করে মনটা নরম করে এসে হঠাৎ যদি বলতো আমায় সে আসুন কেমন বাসুন ভালো লাগে নাচে আমার ও হেসেন তোমারই আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ না আমি চাইতে দেব ও হেসেন তোমারই আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ না আমি চাইতে দেব বাগিচার ফুল তুমি তুলিয়াই নাচি আমি মালা গেতে গলায় করিব অন্য কেউ না আমি চাইতে দিব ও হেসেন
আমি ছাড়া আমাকে তাই মাখিব অন্য কেউ না আমি চাইতে দিব सड़कों पे चले जब लड़कों के दिलों में तू आग लगा दे बेबी फायर नकली से न करे तू करे जब देखे हमें झूठी लगाएंगे काला काला चश्मा चश्मा तेरे मुखड़े पे जैसे काला काला चश्मा तेरे छूटे नहीं करता आवाज़ से ज़्यादा नहीं तो 10-12 लड़के तो मार ही देती होगी तू दिन में छत्तीस फिर पे हमारे वर्गी और न होनी वर्गी और न होनी वर्गी और न होनी तू मुझा तो सुनी मैनू काला 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 मैनू काला चश्मा नचदा है गोरे मुखड़े मैनू काला चश्मा नचदा है गोरे मुखड़े नचदा है गोरे मुखड़े पे सड़कों पे चले जब लड़कों के दिलों में तू आग लगा दे बेबी फायर नकली से न करे तू करे जब देखे हमें झूठी लायर मैनू काला चश्मा मैनू काला चश्मा काला चश्मा ओ काला 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 काला
আমি ডুবেছি মায়ায় আহা কি যে করে হায় আমি ডুবেছি মায়ায় আহা কি যে করে হায় গোপনে খোঁজি করে মনের কথা ধনুটা আমায় ডেকে আদরে জড়ালো তোকে দেখে রাত এসে পাঠানো যেতে অনেক কিছু হয়েছে, যারা ছোট ছিল তারা আজকে বিবাহিত হয়েছে, তাদের বাচ্চারা আছে, তারা দেখতে পাচ্ছে যে আজকে তাদের বাবা মাদের স্কুল যদি কেড়ে নিতে বলে কবিতা ভাষা খাতা যেন কেড়ে নিতে দেব না যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা যেন আমি ছাড়তে দেব না আর আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ একসাথে আরে ভাবি নরম বালিশে তোমার ওই চোখের নামিশে বেঁচে থাক রাত করিদের স্নান তোলে নিয়ে বেঁচে থাকার গান আরে ভাবি মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত করিদের স্নান তোলে নিয়ে বেঁচে থাকার গান জীবনে পরিপাটি যেন হেরে যেতে দেব না যদি বেছে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি যেন আমি বসতে দেব না আর আমি জানি জানি চোরা বাড়ি কতখানি গিয়েছে আমাদের রোজ আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ আরে ভাবে নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাকা করিদের স্নান ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান আরে ভাবে মুখের চাদরে পরিচিত হাতের রাতরে সুখে থাকা করিদের স্নান ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান আর আমি জানি জানি আমি জানি জানি আমি জানি জানি আর আমি শুনেছি জমে থাকা নীল বেদনার রাতে এই শহরে ইটের পাহাড়ে ছিল না কেউ যেতে পারবে না। চলতে বেড়ানো ছিল ক্লান্ত থেকে না সুখ তুমিও দুঃখের ছায়া
আসো না ওরে মাঝে তাই সুর বাজে না কোথায় হারালে মনের রানী আমি হব তোমার জীবনের খনি অহরা কেন ক্লাসে আসো না অহরা কেন ক্লাসে আসো না অহরা নকি তোমার লাগবে না মেট্রো পুলিশ কলেজে চলো না অহরা তুই কথা বলো না তুমি আসো না অহরা তুমি আসো না অহরা ভালোবাসো না অনেক সুন্দর এই পাশ থেকে অনেক সুন্দর এটাই আসল মজা এটাই হচ্ছে আনন্দ এই বৈশিষ্ট্য এটা কোনো আনন্দ না আনন্দ এরা করতেছে এরা মনে রাখছে সারা জীবন Hello.
সবাই মজা নিও না, একটু টিকিট বিক্রি করো। বড় আপুরা সবাই চলে যাবে, বড় ভাইয়ারাও কেটে যাচ্ছে, তোমরা ধরো। যদি না চেনো আমার হেল্প নাও, আমি বলি তোমরা যাও।
পছন্দের একটি গান উৎসর্গ করছেন আমাদের শিল্পী এই আপু। আমরা আমাদের এই দুলোবার জন্য একটা তালি হবে।
এবার খুঁজে ফিরে মেটায় যত দূর যায় বিষের পেয়ারা মনের বাঁধন দেখলে আমাদের ভালোবাসা হয়ে গেছে একসাথে
আর সুন্দর লাগবে গো সবাই একসাথে আর সুন্দর লাগবে গো বলো 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 লাগছে মন্দ না জীবনের এই স্বপ্নের সত্যি যেন যদি আর সুন্দর
ব্যাচের আমরা প্রোগ্রামে প্রথম থেকে চেষ্টা করছি সুন্দরভাবে করার। প্রোগ্রামের যত ভালো জিনিস এটা সব আপনাদের, আর যত খারাপ কিছু হয়েছে এটা আমরা আমাদের গায়ে নিয়ে নিলাম। আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা মনে হয় সবাই ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত? আচ্ছা, জন্য জোরে একটা করতালি হবে পুলিশ ভাইদের জন্য। ধন্যবাদ ওনাদের অক্লান্ত পরিশ্রম, ডিউটি করে আমাদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করেছে এই জন্য। আর সেই সাথে ম্যানেজিং কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করেছে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য, আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ। মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের 30 বছর পূর্তি উপলক্ষে যে সুন্দর একটা অনুষ্ঠান আজকে পুলিশ লাইন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো, এই দিন আমাদের জীবনে আর কোনো দিন ফিরে আসবে কিনা আমরা জানি না। তো এই দিনটা স্মরণীয় করে রাখার জন্য আমি প্রত্যেককে বলবো, ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে এই দিনটাকে মনে রাখবেন এবং এই দিনটাকে মাথায় রেখে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবেন যেন তারাও এই ধরনের অনেক কিছু করতে পারে। তো আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত সেই র্যাপেল ড্র অনুষ্ঠানে অন্তিম প্রান্তে চলে এসেছি। এদের জন্য আসলে এদের অবদান বলে শেষ করা যাবে না। এত অল্প বয়সে এত বড় দায়িত্ব নিয়েছে এবং আমাদেরকেও 97-এর ব্যাচ। আমরা যখন এখানে আমার সাথে আমার আরও বন্ধুবান্ধব যারা ছিল সবাইকে চেষ্টা করছি আনার জন্য। এখন আমাদের এই সাথে আসছে 6 জন আমাদের বন্ধু, আমরা উপস্থিত হতে পেরেছি। তার ভিতরে আমাদের সবাই আসো, আছে হচ্ছে নেভিতে আছে আমাদের বন্ধু মাইনুল, 1997 সাল। সবাই পাশাপাশি, আপনি এই পাশে চলে। আমাদের পুলিশ স্কুলের হেডমাস্টার যে স্যার আছেন আমাদেরকে সব কথা বলার ছেলে আমার বন্ধুরা বলে দিচ্ছেন এবং আমি বিদ্যুৎ এবং পিয়ালকে সত্যি পিয়াল এবং বিদ্যুৎকে ধন্যবাদ জানাই। আমাদের অনেক স্যাররাই আমাদের হয়তো বা কেউ আছেন, অনেকে নেই। তার ভিতরে আমাদের মাদের স্যার হয়তো বা এখন আছেন, স্যারকে আমি দেখিনি, স্কুলে নেই কিন্তু স্যার বেঁচে আছেন। আর আমরা এই এখন যে বর্তমান স্যাররা আছেন আমরা স্যারদেরকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান। এবং স্যারও বলছেন যে পুলিশ সদস্যরা ভাইয়েরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, এরা আমরা সত্যি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের জন্য দোয়া করবেন আপনারা, যারা আগামীতে এর চেয়ে সুন্দর অনুষ্ঠানটা আমরা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমরা এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুষ্ঠান উপস্থাপনার একটা মানে দায়িত্ব পড়ে গেছিল সঙ্গত কারণে আর কি। আমি শুধু একটা বিষয় বলি যে মাত্র 2-2.5 মাসের মধ্যে একটা অনুষ্ঠান এরা করেছে, আমার কাছে এটা মানে অবাস্তব মনে হয়েছিল। এরা অবাস্তবকে বাস্তবে পরিণত করেছে। আমি অনেকবারই তাদেরকে ডিজাইরেট করেছি, যেমন এই অনেকগুলো ছেলের নাম আমি বলবো। আমার বাসাটা খুবই কাছে, স্কুল থেকে অত্যন্ত কাছে। আমি দেখেছি যে এই ছেলেগুলো প্রত্যেকটা দিন সন্ধ্যার পর থেকে রাত 10টা, 10:30, 11টা পর্যন্ত এই স্কুলের মধ্যে বসে থাকছে। এটা আমার দেখা, আমার মতো এত কাছ থেকে কেউ দেখেনি। আমি অবাক হয়ে গেছি যে এরা কিভাবে পারে। এরা চাকরি করে, প্রাইভেট জব করে, ব্যবসা করে, সেগুলো রেখে এরা প্রত্যেকটা দিন আমি এদেরকে দেখেছি এখানে আসতে। এবং আমি চেষ্টা করেছি ডেলি না আসতে পারলেও একদিন পর পর আমি এদের সাথে রাত 10টার পরে আমি এদের সাথে সাক্ষাৎ করেছি। এখানে কিছু সময় আড্ডা দিয়ে আমি বাসায় গেছি। মানে আমার কাছে অবাক লাগছে। এবং আমার প্রথম দিকে বন্ধু হিসাবে সেখানে সেই হিসাবে আমার মনে ছিল এটি সম্ভব না, কিন্তু আমি দেখেছি যে আসলে অসম্ভবকে তার সম্ভব করেছে। কিছু আসলে তো বিদ্যুতের নাম আসছে, এখানে পিয়ালের নাম আসছে, লিডু ভাই তো আহ্বায়ক আপনাদের সামনে আছে, এই পিছনে আছে মঞ্চের, আমরা আছি। আমাদের এরপরে যেটা করব আমরা ইনশাল্লাহ এমনভাবে করব, সবাই মন খুলে দোয়া করবেন, যে এমনভাবে করবো যে মানুষ চিন্তা করবে যে না পুলে এটা আমাদের খুলনা জেলায় আমার মনে হয় যে আমরা নাম করে উঠবো। এবং আমাদের এই স্কুলের জন্য দোয়া করবেন। আমাদের এই স্কুলকে কিভাবে আমরা আজকে কমিশনার স্যারের কাছে বসছিলাম, কিভাবে আমাদের নিজেদের বাদ থেকে যাব। ঠিক আছে, আমাকে ছোট ভাই বলছে। আচ্ছা উঠাও বাচ্চা। ওকে, সবাই লক্ষ্য করেন টিকিটের কালার গোলাপি। আমি যদিও একটু আলাপি, টিকিটের কালার গোলাপি। টিকিট নাম্বার
3334 মানে 33 34 উঠাও বাচ্চা 24 নম্বর 9 কত হতে পারে আবার 2 292 ওকে এখন 23 নম্বর কুপন উঠাও বাচ্চা 37 নম্বর টিকিটে লেখা আছে আরিফ টিকিট নাম্বার 1521 এবার একটা 6 পিস 37 নম্বর উঠাও টিকিট নাম্বার 441 400 একটু এইদিকে করবেন টিকিট ধন্যবাদ টিকিটের কালার হলুদ 65 65 কেউ আছে মনে হচ্ছে আমারটা কালার তো টিকিটের কালার আবারও 2554 বলছি বাপি ভাই ওকে টিকিট নাম্বার 3322 বাপি ভাই আপনি দ্রুত মঞ্চে চলে আসেন একটা মোমেন্ট সামনে ক্যামেরায় থাকবো স্যার সামনের দিকে আচ্ছা আমরা 11 নম্বর পুরস্কারে যাব পুরস্কারটা নেবেন আমি এই যে কষ্ট সামনে পড়ে গেছে সামনে ক্যামেরায় বাসায় ট্রাই করা ভাই এদিকে ভাই এদিকে আপু বড় আপু বা ছোট আপু যাদের বিয়ে হয়েছে একদম কাঙ্ক্ষিত হয়েছে আমার বান্ধবী ছিল তার নামও ছিল সুমাইয়া এও পাইছি সুমাইয়া আমি জানি না সে কে টিকিট নাম্বার একটু আমাদের দিকে প্রিন্সেস থেকে বলতে তাকে প্রিন্সেস আমি তো কি হয়েছে একটা তালি দেওয়া যাবে না